আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে বলে সবার চাকরি চলে যাচ্ছে। রাত্রিবেলা টিচাররা বলতো আজকে 9টা থেকে ক্লাস হবে। ইন্ডিয়াতে হাজারটা সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে। আগে স্টুডেন্ট এবং এখনকার যারা কি চেঞ্জ যেটা আপনি দেখতে পান? আগে তো সেই ফ্যাসিলিটিগুলি ছিল না। সময়ের সঙ্গে যদি নিজেকে আপগ্রেড না করা যায় তাহলে তো ডাইনোসরের মতো অবস্থা হবে। হাই হ্যালো নমস্কার আগরতলা 92.7 বিএফএম আগরতলা থেকে আমি আছি আর্জেরিয়া এই মুহূর্তে টিসিইএ তে। শুরু করছি আগরতলার নিজস্ব টেকনো টক। ইয়েস, আমরা আছি এই মুহূর্তে টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আগরতলায়। স্যার আমাদের ভীষণ পছন্দের এবং আমরা ভীষণ প্রাউড যাকে নিয়ে স্যার রয়েছে এই মুহূর্তে ডক্টর দিবাকর দেব স্যার। একজন অফকোর্স আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছেন এবং কারেন্টলি তিনি টিসিই এর প্রিন্সিপাল। নমস্কার স্যার। নমস্কার। ঢুকেই যেটা দেখলাম, কারোর হাতে ট্যাব, কারোর হাতে ল্যাপটপ, কেউ এআই নিয়ে কথা বলছে, কেউ রোবোটিক্স নিয়ে কথা বলছে। স্যার ঢুকে মনে হলো একটা মিনি সিলিকন ভ্যালিতে রয়েছে আগরতলার, এবং অল ক্রেডিট গোজ টু ইউ ফার্স্ট অফ অল। এবং স্যার প্রথম প্রশ্ন যেটা করব যে আপনি কেমন আছেন আগে বলুন স্যার। এই মুহূর্তে আমি খুব ভালো আছি। স্যার যেটা জিজ্ঞেস করব, অ্যাডমিশনের পরে ডে 1 যখন অ্যাডমিশন হচ্ছে এখানে স্টুডেন্টদের, তারপরে কি কি ফ্যাসিলিটিস দিচ্ছে টিসিই এ? ধরুন স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিল, ঠিক আছে। স্টুডেন্টকে আমাদের টার্গেট হচ্ছে তৈরি করতে হবে অ্যাজ এ গুড ইঞ্জিনিয়ার। তাহলে তৈরি করতে গেলে আমাকে সেই ফেসিলিটিগুলি অবভিয়াসলি প্রোভাইড করতে হবে। একদম। এবার আমাদের এই গ্লোবালাইজেশনের যে পিরিয়ডে আছি আমরা, সেই ক্ষেত্রে অনলাইন ক্লাস আছে, অফলাইন ক্লাস আছে। এআইসিটি যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি বলছে, এখন ক্লাসগুলি ব্লেন্ডেড মোডে হবে। ধরুন আজকে আইআইটি বোম্বেতে একটা খুব সুন্দর ল্যাব আছে, যেখানে খুব ভালো একজন টিচার কোনো একটা জিনিস নিয়ে ডিসকাশন করছে, সেটা এখান থেকেও আমরা দেখতে পাই। তার জন্য কি সাপোর্ট দরকার, তার জন্য ওদের অ্যাডমিশনের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তাদেরকে আইপ্যাড প্রোভাইড করছি। এখান থেকে আইপ্যাড দেওয়া হচ্ছে এখান থেকে student-দের। আইপ্যাড প্রোভাইড করছি। অসাধারণ। হ্যাঁ, যাতে তারা ওইটাকে ইউজ করতে পারে প্রপারলি এডুকেশনাল পারপাস, Yes. নট ফর আদার পারপাস। Not for entertainment হ্যাঁ, purpose. Yes. এডুকেশনাল পারপাস। দেখুন এন্টারটেইনমেন্ট তো পাশাপাশি থাকবে। উইদাউট এন্টারটেইনমেন্ট কিছু হয় না। আমরা শুধু পড়ব কোনো কিছু হয় না, এন্টারটেইনমেন্ট একদম। এটা হয় না। আমরা চাই কি এই যে আইপ্যাডটা দিচ্ছি, সেই আইপ্যাডটা সে যাতে প্রপার ইউজ করে, এবং তার জন্য যা যা করণীয় সবকিছু করেই তাকে দেওয়া হচ্ছে, এবং সে যাতে সেটাকে ইউজ করে নিজেকে তৈরি করতে পারে। দিস ইজ দ্য টার্গেট, ফুললি এডুকেশনাল পারপাস। তার জন্য তাদেরকে আমরা পিস প্রোভাইড করছি। ইয়েস, কলেজে ঢুকেই হ্যাঁ, যেটা হ্যাঁ। আমি দেখলাম, অসাধারণ একটা ক্যাম্পাস, ভীষণ বড়, এবং স্টুডেন্টরা ইন্সপায়ার হবে আসার জন্য কলেজে, যে আমাকে সকালবেলা উঠে আমি রেডি হয়ে কলেজে যাব। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এটার জন্য কিন্তু আমি ভেরি শিওর স্টুডেন্টরা অনেক বেশি ইন্সপায়ার হয়, চলো ঠিক আছে সকালে উঠে কলেজে যাব এটার জন্য। এবং এই পুরো ক্যাম্পাসিং এর প্ল্যানটা স্যার এটা কিভাবে? এবং আরো বলছি, ধরুন আমি এখানে বসে আমি যাতে পুরনো একটা ক্লাসও অ্যাক্সেস করতে পারি, বা আমাদের যে স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলি যাতে আমরা অ্যাক্সেস করতে পারি, তার জন্য কিন্তু শুধু আইপ্যাড নয়, তার সঙ্গে ক্লাউড স্পেসও অ্যাড করা আছে। ওর এই যে 4 ইয়ার্স এখানে কলেজ লাইফ, তার যে মেমোরি থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে সবটার সবকিছু জন্য সে লাইফ storage টাইমের আছে। জন্য এই স্টোরেজে রাখতে পারবে। অসাধারণ স্যার, এটা আমি কোথাও শুনিনি, কখনো শুনিনি। হ্যাঁ, ভেরি শিওর তোমরাও শোনোনি। দিস ইজ গ্রেট। তার জন্য আমরা একটা স্টোরেজ, অনেকটাই স্টোরেজ তাদের দেওয়া আছে, এটা ক্লাউডে যাতে দেওয়া আছে। পড়াশোনার মেটেরিয়াল গুলো হ্যাঁ, হ্যাঁ। রাখতে পারে, তারা হারিয়ে না যায় কোথাও। কখনো যদি ধরুন এটা খারাপ হয়ে গেল, তাহলে তারা কি একটা সময় পর সেটাকে চেঞ্জ করতে পারবে, কিন্তু ক্লাউড স্পেস তো থেকেই তাদের যাবে, আছে। yes. ওখানে তার মেমোরি, তার পড়াশোনা সমস্ত কিছু সবটা ওখানেই থেকে আছে। স্যার এত বছর ধরে আপনি স্টুডেন্টদের দেখছেন, আপনিও একজন আইআইটিয়ান, আপনিও আইআইটি খড়গপুর থেকে আপনি বেরিয়েছেন। কি চেঞ্জেস আপনি এখন দেখতে পারেন আগের এডুকেশনাল সিস্টেম বলুন বা স্টুডেন্টদের মধ্যে? আমি বলবো আগের স্টুডেন্ট এবং এখনকার যারা, কি চেঞ্জ যেটা আপনি দেখতে পান? দেখুন মেজর চেঞ্জ, একটা সময় ধরুন আমি এই কলেজে পড়ছি, আমার সারাউন্ডিংসটা কিন্তু খুব লিমিটেড ছিল। তখন আমরা হয়তো সিলিকন ভ্যালির নাম শুনতামই না, এখন আমরা শুনি। হয়তো ইন্ডিয়াতে হাজারটা সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে এই সময়ে। তো এই যে কমিউনিকেশন সিস্টেমটা, সেটার একটা বিশাল চেঞ্জ এসেছে। আমরা আজকে মোবাইলে দেখতে পাচ্ছি আমেরিকাতে কি হচ্ছে, ইরানের যুদ্ধ চলছে, কে কোথায় কি করছে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। মানে কি সারাটা পৃথিবী একটা ভিলেজ। আমি ধরে নিই এটা দিতে মানে এটা একটা বড় একটা ভিলেজ। এখন আমি এখান থেকে যদি আমার অ্যাকাউন্টে ফান্ড উইথড্র করতে হয়, আমার অ্যাকাউন্ট থেকে, আমি যদি আমেরিকাতে থাকি, সেখান থেকে যখন ফান্ডটা উইথড্র করবো সেটা কিন্তু ডলারে উইথড্র হবে। মানে কি, মানে আমার এখানের ফান্ড ওখানে আমি প্রতি মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা উইথড্র করতে পারছি। তাহলে সেক্ষেত্রে টাইমই লাগছে না কমিউনিকেশনের ক্ষেত্রে। আগে হয়তো লিমিটেড কমিউনিকেশন সিস্টেম ছিল। এখান থেকে নর্থ ইস্ট একটা হিল লকড এরিয়া,
এটা আমরা সবসময় শুনে আসছি। কিন্তু এখান থেকেও তো আমরা 1 আওয়ারের মধ্যে আমরা কলকাতা চলে যাচ্ছি। 2 আওয়ার্সের মধ্যে দিল্লি চলে যাচ্ছি। মানে কি অনেকটাই আমরা ওভারকাম করতে পারছি। আগে এই যে শিক্ষা ব্যবস্থাটা সেটা একটা ছোট্ট লিমিটেড পরিসরে ছিল। আমাদের বই পড়তে হতো। বাইরের কোনো কিছু পড়তে গেলে আমাকে প্রিন্ট আউট নিয়ে তারপর পড়তে হতো। এখন কিন্তু এগুলি খুব ইজিলি অ্যাভেলেবল। একদম। এবার আমাদের স্টুডেন্টরা যেমন ধরুন আমরা কোথায় পাঠাচ্ছি? ধরুন সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউট, টুল রুম ভুবনেশ্বরে পাঠাচ্ছি। কি করার জন্যে? ট্রেনিং করার জন্যে। আগে তো সেই ফেসিলিটিগুলি ছিল না। আইআইটি খড়গপুরে পাঠাচ্ছি তাদের ট্রেনিং করানোর জন্য। আইআইটি বোম্বে পাঠাচ্ছি, গুয়াহাটিতে পাঠাচ্ছি। তাদের সঙ্গে সবার সঙ্গে আমাদের কি আছে? করা আছে। এবং প্রতি মুহূর্তে আমরা ইচ্ছে করলে এখন ইচ্ছে হলেও ওদের সঙ্গে কথা বলছি আমরা স্টুডেন্ট কবে পাঠাবো? ওরা গিয়ে সেখানে ট্রেনিং করছে। মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের সঙ্গে আমাদের কি ডিফারেন্স আছে সেটা স্টুডেন্টরা কিন্তু ফিল করছে। এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আমাদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য এটা খুব হেল্প করছে। আমরা ওই লেভেলে যাওয়ার জন্য চেষ্টা করছি এখন। যার জন্যই তো আমাদের স্টুডেন্টরা ধরুন রেলওয়েতে চাকরি করছে, টিসিএস এ চাকরি করছে, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছে। তো তার জন্যই তো সেটা পসিবল হয়েছে। তো এই যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা টোটালি আমাদের সময় আর এখনের সময়ের মধ্যে চেঞ্জ হয়ে গেছে। আমরা ধরুন আমাদের সময় আমি যখন ধরুন আইআইটিতে অ্যাপ্লাই করতে গেছি তখন আমাকে কোথায় যেতে হচ্ছে? খুব প্র্যাকটিক্যাল বলছি, সেখানে যেতে হয়েছে। সেখানে গিয়ে একটা মেইল আইডি খুলতে হয়েছে। ওখানে ওকে বলে একটা মেল আইডি খুলতে হচ্ছে। তখন তো ঠিকভাবে কম্পিউটারে ছিল না। টাইপ করার জন্য ওকে জিজ্ঞেস করতে হচ্ছে। কি করে পাঠাতে হবে সেটা জিজ্ঞেস করতে হচ্ছে। এবার দেখুন এখন কি হচ্ছে 5, 6, 7, 8 যেকোনো বাচ্চাকে একটু বলুন যে একটা মেইল করতে হবে, দেখবেন ও মেইল করে দিচ্ছে। একদম। চিঠি পাঠালে কি করতে হচ্ছে? থ্রু পোস্ট অফিস পাঠাতে হচ্ছে। চিঠি লিখতে আগে আমাদের একটা চিঠি যেটা ধরুন ১ ঘন্টা টাইম লাগতো, এখন হয়তো আমরা 30 সেকেন্ডে সেটা তৈরি করে দিচ্ছি। এখন জেমিনি এসছে, ChatGPT এসছে। ChatGPT এসছে। আমাদের শুধু কি করতে হবে বলে দিলেই হয়। এবং এই যে রিভলিউশন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যেমন এগুলোর উপরে কিন্তু আমাদের কোর্স খুলেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং ডিপ্লোমাতে আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, তার উপর ডিগ্রি কোর্স আমাদের কম্পিউটার সায়েন্সে আছে। এই যে অ্যালায়েড কোর্সগুলি, মেকাট্রনিক্স আমাদের মেকানিক্যালের সঙ্গে কানেক্টেড কোর্স আছে, যেগুলি রোবটের সঙ্গে কানেক্টেড, এগুলি এই কোর্সগুলি তো এখন দরকার এই মুহূর্তে। তো এই যে চেঞ্জটা, তার জন্য কি ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসছে বলে কি সবার চাকরি চলে যাচ্ছে? হ্যাঁ, অনেকের ক্ষেত্রে যাচ্ছে। কিন্তু যাচ্ছে বলেই শেষ কথা নয়। যারা নলেজটাকে ঠিকভাবে ইমপ্রুভ করতে পারছে তাদের কিন্তু আরো বিশাল বিশাল জব ফিল্ড ওপেন হয়ে যাচ্ছে তাদের ইয়েস, জন্য। এটা খুব সত্যি কথা। হ্যাঁ, মানে হ্যাঁ, এর লোকজন জন্য খুব যে কনসার্ন যে এআই এসছে বলে আমার চাকরি চলে যেতে হ্যাঁ, পারে। হ্যাঁ, এট দ্য সেম টাইম এআই এসেছে বলে এই মার্কেটটাকে যদি শিখে নেওয়া যায়, এই কাজটাকে যদি শিখে নেওয়া হ্যাঁ, যায়, তারও হ্যাঁ, তারা কিন্তু আরো অনেকটা বড় কাজের অপশন তাদের জন্য খুলে হ্যাঁ, যাচ্ছে। অনেক বড় অপশন চলে আসছে সেই ইয়েস, ক্ষেত্রে। এবং সেটার জন্য টিসিএ হুম, কিন্তু রয়েছে। এআই, রোবটিক্স এই পুরো বিষয়টার একদম। জন্য, পড়াশোনার জন্য টিসিএ ইজ ঠিক। দ্য অপশন, যেখানে এআই, রোবটিক্স সব রয়েছে একই ছাদের নিচে। আমরা এখান থেকে চাকরি করতে পারছি, এখান থেকে জব করতে পারছি। ইউএস এর কোনো ফার্মের জব এখান থেকে করছি আমরা। করতে পারছে। তো সেটাও তো আসছে তো। সেটা কি শুধুমাত্র ব্যাকে নিয়ে যাচ্ছে? না, সেটা তো আপডেট হচ্ছে। সময়ের সঙ্গে যদি নিজেকে আপগ্রেড না করা যায়, হুম। তাহলে তো ডাইনোসরের মতো অবস্থা হবে। একদম। জীবাশ্মতে না পরিণত হ্যাঁ, হয়ে যেতে হ্যাঁ। হবে। একদম আমরা ঠিক স্যার। আমরা সেই জীবাশ্মতে পরিণত হয়ে পরিণত যাব। হয়ে যাবে। তো আমাদেরকে মানে সেইভাবেই যুগের সাথে তাল হ্যাঁ, মিলিয়ে চলতে হবে। তাল মিলিয়ে চলতে হবে। অ্যাডজাস্টমেন্ট ইস দ্য অনলি কি। কি? আমি যদি সময়ের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট না করতে পারি, হুম। এবার অ্যাডজাস্ট করতে গেলে আমাকে নলেজটা গ্যাদার করতে হবে। ইয়েস। তা নাহলে তো হবে না। হবে না। যদি সেই নলেজটা গ্যাদার করতে পারি, অবভিয়াসলি আমি নিজেকে তার থেকেও আপগ্রেড জায়গাতে রাখবো তার রাখতে জন্য পারবো। নিয়ে যেতে পারবো হ্যাঁ, ভবিষ্যতে। অবভিয়াসলি পারবো। সেই চেঞ্জগুলি তো আসছে। আগে আমরা শুধু ডিগ্রিটাই করতাম। এটা কিন্তু ডিগ্রিটাতেই একটা আমরা ফোকাস থাকতো হুম। এবং ডিগ্রি করে খুব প্র্যাকটিক্যাল বলছি আমরা একটা জব করব। এখানেই লাইফটা কাটবে। সেটাই আমরা ভেবে নিতাম আগে একটা সময়। কিন্তু এখন কিন্তু সিস্টেমটা চেঞ্জ হচ্ছে। একটা মানে আপনি হুম, অনেক বয়সে বড়, তবু একটা ফান কোয়েশ্চেন আমার মাথায় ঘুরছে। হুম। আপনি একজন প্রিন্সিপাল, অফ কোর্স স্টুডেন্টদের মাথায় আসবেই না যে স্যার কখনো কোনো দুষ্টুমি করতে পারে কলেজে। হ্যাঁ। স্যারের কি মনে পড়ে স্যার কলেজে, আইআইটিতে এরকম কোনো দুষ্টুমি করেছেন, বা মানে কিরকম ছিল সেখানের কলেজ লাইফটা সেই সময়? এটা জিজ্ঞেস করবো স্যার। উম সেটা যদি বলেন সেই লাইফটা তো মানে অবভিয়াসলি অন্যরকম ছিল। গোল্ডেন লাইফ। মানুষের মানে আমার জীবনে অন্তত বলছি আমি সেটা খুব গোল্ডেন লাইফ। আমরা যখন হোস্টেলে থাকতাম, হোস্টেলটা না সারারাত্র খোলা থাকতো।
আমরা প্র্যাকটিক্যালি এখন বলছি স্টুডেন্টরা এদিকে ওদিকে যাচ্ছে, বাট এই যে 1000 একর এরিয়ার মধ্যে ক্যাম্পাসটা, সেই ক্যাম্পাস কিন্তু ফুল নাইট ওপেন। রাত্রিবেলা টিচাররা বলতো আজকে 9টা থেকে ক্লাস হবে, রাত্রি আচ্ছা। 9টা, হোস্টেল থেকে খেয়ে দিয়ে গিয়ে ক্লাসে ঢুকে পড়লাম। মানে দিস ইজ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। ইয়েস, হ্যাঁ, একদম। ধরুন আমরা বসে আছি, অনেক সময় আমরা কোথাও বসে আছি সবাই, কোনো কিছু বুঝতে পারছি না, আমরা কিন্তু গ্রুপ ডিসকাশন করতাম সেই মুহূর্তে, এবং সেখানে অনেক রকম ফানি হতো। এই বয়সে তো সেটা হবেই, এটা কলেজ লাইফ বলে কথা। সেটা রাত্রিবেলা ধরুন, আমি শুধু রাত্রি বলছি না, ঘুম থেকে কি হতো, অনেক সময় আমরা বসে পড়াশোনা করছি বা মাঠে খেলছি, খেলতে খেলতে সকাল হয়ে গেল, এমনও হয়েছে দাঁত ব্রাশ করে আবার চলে গেলাম আমি ক্লাস করতে, এমন ঘটনা আছে। এমন ঘটনা আছে। সারা রাত তো বন্ধ হয় না কিছু, লাইভগুলি খোলা। যখন খুশি যে হ্যাঁ, বইটা পড়তে ইচ্ছে যখন করছে খুশি। গিয়ে পড়তে লাইব্রেরি পারছে। রাত্রি 3টের সময় বন্ধ হয়। লাইব্রেরি কিন্তু খোলা রাত্রিবেলা, সারা রাত তো হোল নাইট খোলা। সত্যিই গোল্ডেন লাইফ হ্যাঁ, স্যার। আপনি যদি মনে করেন ওখানে থাকবেন, অসুবিধে নেই। স্যার একটা প্রশ্ন, এটা দিয়ে শেষ করব, শেষ প্রশ্ন আমার। এমন কোন ফিলসফি বা এমন কোন আইডিয়া যেটা টিসিএ কে আর অন্যান্য ইনস্টিটিউট থেকে আলাদা করে স্যার? দেখুন, এখানে অনেকগুলি ম্যাটার হয়। একটা ইনস্টিটিউট যখন দাঁড়ায়, তার অনেকগুলি ফ্যাক্টর থাকে। একদম মেরুদণ্ডটা যদি বলি, সঠিক টিচার থাকতে হবে। মানে কোনো একটা ইনস্টিটিউটের সেই টিচার শুধু খুব নলেজ আছে সেটা নয়। মানে যে স্টুডেন্টকে ইন্সপায়ার করবে, মানে যারা স্টুডেন্টকে স্বপ্ন দেখাবে। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ড্রিম এই ড্রিমটা যদি আসে স্টুডেন্টের মধ্যে, তাহলেই সে কিন্তু শাইন করবে। সেই ড্রিমটা আসতে হবে, স্বপ্নটাকে জাগাতে হবে মনের মধ্য থেকে। এটাই টিচারের ডিউটি। অসাধারণ কথা বললেন স্যার। এটা একটা মানে ইন লাইফেও যেকোনো হ্যাঁ, সেক্টরে যেকোনো ফিল্ডে স্বপ্নটা অনেক বড় দেখতে হবে, না হলে সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো যাবে না। পৌঁছানো ছোটবেলায় যাবে আমার না। বাবা বলতো যে 100-তে 100 নম্বরের যদি উত্তর করে আসো তবেই সব থেকে বেশি নাম্বারটা পাবে। যদি 1 নাম্বারও ছেড়ে আসো 99 হয়ে গেলে তো পুরো নাম্বারটার হলো না। লিমিটেশন হয়ে যাচ্ছে। এটা ভীষণ বড় সত্যি কথা স্যার। আমার দিস ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্য ইন্টারভিউ, যে স্বপ্নটা অনেক বড় দেখতে হবে এবং স্বপ্ন বড় দেখার জন্য টিসিএ রয়েছে এক্কেবারে আগরতলাতে। তোমাকে আসতে হবে। তুমি যদি এখন এই ভিডিওটা দেখছো, অ্যাজ আ ভিউয়ার, অ্যাজ অ্যান অডিয়েন্স তুমি দেখছো এবং তোমার এই ড্রিমটা যদি থাকে, স্বপ্ন যদি বড় হয়, টিসিএ ইজ দ্য অনলি সলিউশন। আগরতলায় আসতে হবে সেখানে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। এতটা সময় দেওয়ার জন্য। 1 সেকেন্ড। থ্যাংক ইউ বিগ এফএম আমাদের এখানে আসার জন্য, এবং আমাদের থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যাঁ, এইটুকু সময় কথা বলে আই এম ভেরি শিওর যারা দেখবে, ভিউয়ার্স বা অডিয়েন্স, তারা অনেকটা শিখতে পারবে, জানতে পারবে। এবং আমি এতটা সময় শুনে মানে আমার সামহাও মনে হলো আমি অনেকটা কিছু নিয়ে যাচ্ছি, অনেক কিছু শিখে যাচ্ছি মানুষ হিসাবে, হিউম্যান বিং হিসাবে, স্বপ্ন নিয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার এতটা সময় দেওয়ার জন্য আমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ।